গণমানুষের সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচার পালিয়ে যাবার এই ছবি তৈরি করেছে সব খাতে ব্যাপক সংস্কারের আকাঙ্ক্ষা। সংস্কার কমিশনগুলো এই মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, কোন খাতে কতটা সংস্কারের প্রস্তাব করবেন, এ নিয়ে গেল ৫ মাস ধরে ছিল আলোচনা। অবশেষে সরকারের হাতে ৪টি কমিশনেরই সুপারিশ প্রস্তাব। সংসদে একদলীয় শাসন যাতে আর প্রতিষ্ঠা না হয়, একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারে যাতে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী না হয়ে ওঠেন, সব বয়সের, সব মত আর পথের মানুষ যাতে সংসদে স্থান পান, রাষ্ট্রপতি পদ যাতে আলংকারিক না হয়ে আক্ষরিক হয়, মানুষের অধিকার যাতে আরও সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়, এসব নিয়ে সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে তা নিয়ে এখন আলোচনা সব মহলে। এই অনুযায়ী বাস্তবায়নের পথে সংস্কার কমিশনেরই সদস্যের কাছে প্রশ্ন ছিল, সরকারের কাছে জমা পড়ার পর এসব প্রস্তাব আসলে কোন পথে এগোবে? সরকার যেটা করবে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসবে এবং এক জায়গায় হওয়ার জন্য সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে। ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। অবশ্য সংস্কার প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন এই প্রস্তাবের যেমন অনেক বিষয় অনেক প্রাসঙ্গিক, তেমন অনেক বিষয় কেতাবি। ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায় উচ্চকক্ষে এলিটদের নেওয়া হয়, যারা শিক্ষিত, জ্ঞানী, বিজ্ঞানী, যাদের বিভিন্ন ইয়েতে ডিসিপ্লিনে যাদের যথেষ্ট ভূমিকা আছে, তাদেরকে নেওয়া হয়, তাদের জ্ঞান, বুদ্ধি, গরিমাকে প্রাধান্য দিয়ে। কিন্তু এখানে তো তাদেরই নেওয়া হচ্ছে যারা রাজনৈতিক অ্যাফিলিয়েশনে যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে। ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। ধরেন আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এছাড়া আরও অনেকগুলো আছে। দুদকের ক্ষেত্রে আছে ধরেন আমলাতন্ত্র নির্ভরশীলতা কমানো, আবার নির্বাচন সংক্রান্ত কাছে নির্বাচনকে আরও বেশি গণতান্ত্রিক করা যায় কীভাবে, পুলিশের ক্ষেত্রে আছে পুলিশকে আরও বেশি গণমুখী করা যায় কীভাবে। এইগুলোর চিন্তা চেতনা কিন্তু রিলেভেন্ট এবং এগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে চেয়ে আসছি। বিশ্লেষকরা এটাই বলছেন, সংস্কারের এসব প্রস্তাব আসলে নতুন কিছু নয়। সংস্কার নিয়ে সরকারি ও বেসরকারিভাবে বহুবারই আলোচনা ও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতার পালাবদলে রাজনৈতিক সরকারগুলো তার বাস্তবায়ন করেনি এবং গণঅভ্যুত্থানের ৫ মাসের মাথায় সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর যে দূরত্ব দেখা যাচ্ছে, সে অবস্থায় সরকারের পক্ষ থেকে যে ঐকমত্য কমিশনের কথা বলা হচ্ছে তাতে কতটা রাজনৈতিক পক্ষগুলো একমত হবেন তা নিয়েও সন্দেহ ও শঙ্কার কথাই বলছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আসলে সংস্কার স্বপ্নের ভবিষ্যৎ কি? আপনার যে সংস্কারের প্রস্তাব আপনি দিয়েছেন, এই সংস্কার ঢাকা শহরে যদি সীমাবদ্ধ থাকে অথবা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা তার রাজনৈতিক দলের উপর চাপ পড়বে না। এগুলো যদি পাবলিকের কাছ থেকে ডিমান্ড আসে এবং পাবলিক যদি সেই ডিমান্ডটাকে ওন করে, তখন রাজনৈতিক দল বাধ্য হবে পাবলিকের ডিমান্ড ফুলফিল করার জন্য। বাস্তবায়ন না করলে তো আমরা যে কারণে আমাদের প্রবলেমগুলো আসলো, সেই প্রবলেমগুলো তো থেকেই যাচ্ছে আমাদের দেশে। এই ২৪-এ যে ঘটনা ঘটেছে এটা তো পুনরাবৃত্তি আমরা কেউ দেখতে চাই না। এটা মানুষের আকাঙ্ক্ষা, আমরা তো মানুষের কাছ থেকে তুলে নিয়ে এসেছি। মানুষের আকাঙ্ক্ষা যে একটা সংস্কার হোক, একটা পরিবর্তন হোক, রাজনৈতিক দল, সমাজ এবং সব কিছু মিলায়। রাজনীতি বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের স্বার্থে সব পক্ষগুলোর একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে যেভাবে নানা ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের সংকট দেখা গেছে, তাতে সংস্কার কমিশনের এই সদস্যের প্রত্যাশা কতটা পূরণ হবে তার জন্য অপেক্ষা করতে হবে। ঐকমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখতে পারে তার জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।